সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। তবে শুনানির আগে জমা পড়া রিপোর্টগুলো পড়ার জন্য সময় চেয়ে নিলেন বিচারপতিরা। এর ফলে মামলাটির শুনানি আগামী বুধবার অথবা বৃহস্পতিবার হতে পারে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী আদালতে দাবি করেন যে পার্থের বাড়ি থেকে কোনো নগদ অর্থ উদ্ধার করা হয়নি, বরং নগদ অর্থ উদ্ধার হয়েছে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, অর্পিতা সম্প্রতি জামিন পেয়ে গিয়েছেন। পার্থের বয়স এবং দীর্ঘদিনের বন্দিদশার কথা মাথায় রেখে তাঁকে জামিন দেওয়ার আবেদনও জানানো হয়েছে। ইডি আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীনই নিয়োগ দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। আদালত এই বক্তব্য শুনে জানিয়েছে, চূড়ান্ত চার্জশিট না দিয়েই কাউকে এতদিন জেলে রাখা যুক্তিযুক্ত নয়।